বাংলাদেশে ফের সাংবাদিক গ্রেফতার। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলা সহ মোট 5টি মামলায় হাতকড়া পড়ল খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া। বাংলাদেশের সাংবাদিক মহলের বক্তব্য, মিথ্যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। আর এখানেই উঠেছে গুঞ্জন। পুরোটা জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনে। মে 2026 সন্ধে 7টা খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে গ্রেফতার করা হয় সাংবাদিক জিতেন বড়ুয়াকে। কেন হাতকড়া পরানো হলো তাকে? পুলিশ জানিয়েছে মোট 5টি মামলা রয়েছে জিতেনের বিরুদ্ধে। 2024-এর 4 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার ওপর হামলার সঙ্গে জড়িত ছিলেন তিনি। ওই বছরের 5ই আগস্ট অর্থাৎ শেখ হাসিনার সরকার পতনের পর খাগড়াছড়ির বিভিন্ন থানায় যেমন দিঘিনালা, মাটিরাঙ্গা, পানছড়িতে অভিযোগ দায়ের হয় তাঁর বিরুদ্ধে। এখানেই শেষ নয়, খাগড়াছড়ির সদর থানার ওসি কিসলুর অভিযোগ, জিতেন বড়ুয়া মামলা দায়েরের পর লুকিয়েছিলেন এবং গ্রেফতারের সময় পালানোর চেষ্টা করেন। অথচ জিতেনের পরিচিতরা বলছেন তিনি এরকম কোনো কাজ করেননি। প্রশ্ন উঠেছে, তাহলে কি প্রতিহিংসা? জুলাই আন্দোলনের খবর করাই কি কাল হলো জিতেনের? লীগ ও বিএনপির রাজনৈতিক সহিংসতার ঘটনাতেও জড়িত ছিলেন জিতেন বড়ুয়া। এই নিয়ে মামলাও করা হয়েছে 4টি। এ তো গেল পুলিশের বক্তব্য। প্রশ্ন উঠেছে, এমন তো বহু সাংবাদিককে বাংলাদেশের কারাগারে বন্দী রাখা হয়েছে। সবটাই কি সত্যি অভিযোগের ভিত্তিতে? জিতেনকে গ্রেফতারের পরদিনই অর্থাৎ 8ই মে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের তরফে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়। সংগঠনের বক্তব্য, সম্পূর্ণ মিথ্যে মামলা সাজিয়ে রীতিমতো প্ল্যান করে গ্রেফতার করা হয়েছে তাকে। হয়রানির উদ্দেশ্যেই করা হয়েছে এ কাজ। সূত্রের খবর, গ্রেফতারের পর জিতেন অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর সামান্য সুস্থ হওয়ার পর ফের গ্রেফতার করা হয় তাকে। একবার ভালো করে ভেবে দেখুন, বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক তথা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়ার জেল যাত্রার পিছনে মামলায় কি সব? বিষয়টা কি এতটাই সরল? প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেল থেকে 2জন সাদা পোশাকের পুলিশ টেনে হিঁচড়ে গাড়িতে তোলে জিতেনকে। যা দেখে প্রশ্ন উঠেছে, নোবেল স্যার ইউনূসের আমলের কথা মনে পড়ছে। গত 18 মাসে অর্থাৎ জুলাই আন্দোলনের পর 2024-এর 5ই আগস্ট পেরোতেই কোপ পড়ে সংবাদ মাধ্যমে। হাতে শেকল পরানো হয় সাংবাদিকদের। পরিসংখ্যান বলছে, নোবেল মাস্টারের জমানায় কম করে হলেও 496 জন সাংবাদিকের ঘাড়ে চাপানো হয়েছে কয়েকশো মিথ্যে মামলা। মবের শিকার হয়ে প্রাণ গেছে বহু সাংবাদিকের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন বহু সাংবাদিক। কেউ পড়েন লুকিয়ে, মনের মাধুরী মিশিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলবন্দি করার ফন্দি আটা হয়, যার নেপথ্যে ইউনূসের মেটিকিউলাস ডিজাইন। দেশে যাতে ভয় আর আতঙ্কের পরিবেশ বজায় থাকে তারই কৌশল। সিআরএ সভাপতি সোহাগ আরেফিন বলেন, সারা দেশে সাংবাদিকদের ওপর চলছে মিথ্যে মামলার খাড়া। তারা এই সকল বিষয়ে সরাসরি তথ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান। সিআরএর সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন এসব মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দাবি করে দ্রুত প্রত্যাহারের আহ্বান জানান। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্ট অর্থাৎ IFJ, দক্ষিণ এশিয়া সাংবাদিক ফেডারেশন এবং বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম BMSF জিতেন বড়ুয়ার গ্রেফতারের নিন্দা করেছে। উদাহরণ এমন আরও আছে, এবার সেগুলো জানাই। 2024-এর 26শে অক্টোবর খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সমকাল প্রতিনিধি প্রদীপ চৌধুরীকে একটি সামাজিক অনুষ্ঠান থেকে মপ করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 5 মাসের মাথায় প্রদীপ চৌধুরী নিম্ন আদালতে বারবার আবেদন করেও জামিন না পেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হতে বাধ্য হন। কিন্তু 5.5 মাসের মাথায় 25 সালের 27শে মার্চ ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার মাধ্যমে জামিন লাভ করলেও কারামুক্ত হতে পারেননি। তাকে উপর্যুপরি আরও 5টি মামলা দিয়ে 9.5 মাস জেল খাটানো হয়। এছাড়া এখনও খাগড়াছড়ির অনেক সাংবাদিক
কেউ মামলার ভয়ে, কেউ হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ঢাকার সাংবাদিক মামুন আবদুল্লাহকেও খাগড়াছড়ির একটি মামলায় আসামি করা হয়েছে। এছাড়া মামলাভুক্ত অন্যান্য সাংবাদিকের মধ্যে যমুনা টিভির শাহরিয়ার ইউনুস, কালের কণ্ঠ, এটিএন বাংলার আবু দাউদ, দেশ টিভির অপু দত্ত এবং ভোরের কাগজের শঙ্কর চৌধুরীর কঠিন সময় পার করছেন। দীঘিনালায় চাঁদাবাজির অভিযোগে আরেকটি মিথ্যে মামলায় আজকের পত্রিকার চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক, রামগড় উপজেলার প্রতিনিধি বেলাল হোসেন এবং দীঘিনালা প্রতিনিধি আক্তার হোসেনকে অভিযুক্ত করলেও তারা পিবিআই এর তদন্তে রেহাই পেয়েছেন। সেই মামলায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার তোফায়েল ও রিয়াদ নামের 2 সাংবাদিক সহ খাগড়াছড়ির আরও 2 সাংবাদিক 4 মাস জেল খাটেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সাংবাদিকরা জানান, মাত্র কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী জেলা প্রশাসকদের 5ই আগস্ট পরবর্তী মামলাগুলো যাচাই বাছাই, নির্দোষ নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ এবং আইনি প্রক্রিয়ায় বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছেন। অথচ খাগড়াছড়িতে এখনও সরকারের পলিসির উল্টো ঘটনা ঘটছে। তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, নতুন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর নজরদারি না হলে খাগড়াছড়িতে সাংবাদিকদের আইনত অধিকার এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে না। পরিসংখ্যান বলছে, সাংবাদিক নির্যাতনের শীর্ষে ঢাকা, সেখানে 92 জন, চট্টগ্রামে 53 জন, গাজীপুরে 20 জন, রংপুরে 21 জন, কুমিল্লায় 21 জন এবং বরিশালে 12 জন সাংবাদিক অত্যাচারের শিকার হয়েছেন। বাকি 162 জন অন্যান্য জেলায় কর্মরত। সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে গলা তুলেছে একাধিক আন্তর্জাতিক সংগঠন ও মানবাধিকার সংগঠন। গত 18 মাসে সংবাদকর্মীদের নিরাপত্তায় নোবেল স্যারের কাছে দাবি জানানো হলেও তিনি কানেই তোলেননি। পেশার তাগিদে খবর করতে গিয়ে রাষ্ট্রের কোপে একের পর এক সাংবাদিক। চলছে প্রতিবাদ। জুলাই আন্দোলনের পর সাংবাদিকদের বিরুদ্ধে নির্বিচারে মিথ্যে মামলা, দেশ ত্যাগে বাধ্য করা, সাংবাদিক হত্যার জেরে মেরুদণ্ড গুঁড়িয়েছে স্বাধীন সাংবাদিকতার। আটক থাকা সাংবাদিকরা মুক্তি পাবেন কবে, উঠছে প্রশ্ন। পরিসংখ্যান বলছে, এখনো পর্যন্ত 130 জনের বেশি সাংবাদিক বিভিন্ন মামলায় ফেঁসে আছেন। জেলবন্দি অন্তত 24-এরও বেশি। সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে উদ্বেগজনক বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্টরা। তাদের অভিযোগ, বন্দি সাংবাদিকদের বারবার জামিন নাকচ, আইনজীবীর সঙ্গে পর্যাপ্ত যোগাযোগে বাধা দেওয়া হচ্ছে, চিকিৎসা পরিষেবাও পাচ্ছেন না তারা। বিশিষ্টদের প্রশ্ন, সাংবাদিকদের কেন মুক্তি দেওয়া হচ্ছে না? কি অন্যায় করেছেন তারা? বিনা বিচারে কেন তারা মাসের পর মাস কারাবন্দী থাকবেন? যে অভিযোগগুলির ভিত্তিতে আটকে রাখা হয়েছে তার সারবত্তা নেই। পুলিশ এখনো পর্যন্ত সবার ক্ষেত্রে উপযুক্ত প্রমাণই দিতে পারেনি। তাহলে বন্দি রাখার মানে কি? সরকার বদলেছে বাংলাদেশে। তারেকের নতুন সরকার ক্ষমতায় এসে এখনো সাংবাদিকদের মুক্তি নিয়ে সেভাবে রা কাটেনি। গ্রেফতারের পর গ্রেফতার হয়েই চলেছে, যার সাম্প্রতিকতম উদাহরণ জিতেন বড়ুয়া। যদি সংবাদ মাধ্যম ও সাংবাদিকেরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে না পারেন, তাহলে কিসের গণতান্ত্রিক সরকার? আর কবেই বা মুক্তি পাবেন সাংবাদিকরা? কবে নির্ভয়ে স্বাধীন সাংবাদিকতা করতে পারবেন তারা? তারেক রহমানের সরকার কি ভয়মুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে পারবে, নাকি সবটাই ফাঁকা আওয়াজ? কি মনে করছেন আপনারা? কেমন লাগলো আজকের এই প্রতিবেদন? লিখে জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ারও করুন। দেখতে থাকুন জিও পালস।